আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আজকে আমরা বিকেল সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং বরিশাল জেলার 6টা আসনে মনোনয়নপত্র জমা নেওয়ার ডিটেলটা আমি আপনাদের জানাচ্ছি। বরিশাল 1 আসন মনোনয়নপত্র জমা পড়েছে 5টি। বরিশাল 2 আসনে মনোনয়নপত্র জমা পড়েছে 11টি। বরিশাল 3 আসনে মনোনয়নপত্র জমা পড়েছে 10টি। বরিশাল 4 আসনে মনোনয়নপত্র পড়েছে 6টি। বরিশাল 5 আসন সেখানে মনোনয়নপত্র পড়েছে 10টি এবং বরিশাল 6 আসন সেখানে মনোনয়নপত্র পড়েছে 6টি। সব মিলিয়ে আমাদের মনোনয়নপত্র পড়েছে 48টি। আর আমাদের এ পর্যন্ত মনোনয়নপত্র যেটা সংগ্রহ করেছেন সেটা করেছেন 62টি আজকে পর্যন্ত। মোটামুটি এটাই হচ্ছে আমাদের ব্রিফিংটা, টোটাল এটা আমার সিনোপসিস, আর এটা আমি আপনাদের সরবরাহ করব। আর হচ্ছে যেটা সংখ্যা ভিত্তিক, যেটা নাম ভিত্তিক, সেটা আমরা আমাদের সদরে যেগুলি করেছে 25টা এবং বাইরে আমার সহকারী রিটার্নিং অফিসার ওনাদের কাছে করেছে 23টি। তো সেটা আমরা নামগুলি আমরা টাইপ হচ্ছে, হয়তো একটু পরে পেয়ে যাবো। আচ্ছা, বরিশাল 1-এর গুলি আমি একটু মনোনয়ন পত্রগুলি যারা জমা দিয়েছেন বলে দিচ্ছি। আব্দুল সোবহান, তিনি স্বতন্ত্র। তারপরে জহিরুদ্দিন স্বপন, তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোহাম্মদ কামরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেনমিয়াবাদ সেকান্দার আলী, জাতীয় পার্টি জেপি। এবং সর্বশেষ আছেন মোহাম্মদ রাসেল সর্দার। বরিশাল 2 সেখান থেকে আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারিকুল ইসলাম বাসদেব। রঞ্জিত কুমার বারুই, গণ অধিকার পরিষদ। মোহাম্মদ নেসার উদ্দিন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ। সর্দার শরফুদ্দিন আহমেদ, বিএনপি থেকে নিয়েছেন। মুন্সি মুস্তাফিজুর রহমান, খেলাফত মজলিস। সর্দার শরফুদ্দিন আহমেদ তো বলেছি। এরপরে আছেন সাহেব আলী, মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং এম এ জলিল। বরিশাল 3 আসন থেকে বরিশাল 2-তে আরেকজন আছেন আব্দুল হক। আর বরিশাল 3 আসন থেকে নিয়েছেন জয়নাল আবেদিন, বিএনপি। মোহাম্মদ ইকবাল হোসেন, জাতীয় পার্টি। ফখরুল আহসান, জাতীয় পার্টি। মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আব্দুল সাত্তার খান, স্বতন্ত্র। জয়নুল আবেদিন, গোলাম কিবরিয়া টিপু। মোহাম্মদ আজমুল হাসান জিহাদ, ইয়ানির এইচ এম ফারদিন, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া। বরিশাল 3 থেকে। আর বরিশাল 4 থেকে নিয়েছেন, জমা দিয়েছেন আজকে মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, আব্দুল সালাম খোকন, মোহাম্মদ রাজীব আহসান, বিএনপি। মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের। আর সর্বশেষ আব্দুল জলিল। আর বরিশাল 5 আসন সেখানে আমরা পেয়েছি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মনীষা চক্রবর্তী, মুয়াজ্জেম হোসাইন আল হেলাল, মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার, আক্তার রহমান, আব্দুল হান্নান শিকদার, মোহাম্মদ তারিকুল ইসলাম, এ কে এম মাহবুব আলম, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ তহিদুল ইসলাম। তারা বরিশাল 5 থেকে নিয়েছেন। আর বরিশাল 6 থেকে যারা নিয়েছেন তারা হচ্ছেন জমা নিয়েছেন এবং জমা দিয়েছেন আজকে মোহাম্মদ মাহমুদুল নবী, আবুল হোসেন খান, মোহাম্মদ সালাউদ্দিন মিয়া, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম,
আব্দুল কুদ্দুস এবং মোহাম্মদ কামরুল ইসলাম খান। এ হচ্ছে আমাদের আজকে মনোনয়নপত্র জমাদানের সারসংক্ষেপ। এরপরে যাচাই বাছাই শেষে কবে কবে নাগাদ আবার পরবর্তী ঘোষণাটি দেবেন যে কাদের পরবর্তী ঘোষণায় এখন আমরা তো 2 তারিখ এবং 3 তারিখ আমরা বসবো। আমরা মনোনয়নপত্র যাচাই বাছাই 2 দিন, তারপরে 4 তারিখ আমাদের দিন আছে, ধার্য দিন। ওই দিন হয়তো আবার আপনাদের সাথে প্রেস ব্রিফিং করবো। সকাল 10টা থেকে হ্যাঁ, হ্যাঁ, লিস্টটা দিয়ে দিচ্ছি। শুনেন, আপনাদের লিস্টগুলি আপনাকে দিয়ে দিই, কারণ আমাদের আসলে আপনার কাছে আজকে কি মনে হচ্ছে? আপনিও কথা বলেছেন। আমার কাছে তো আজকে খুব উৎসব মুখর মনে হয়েছে, এবং আপনারা আমাদের সাথে সকাল থেকে ছিলেন, এবং আমি সবার কাছ থেকে একটা অভিযোগ নেওয়ার জন্য একটা রেজিস্টার খুলেছি। সেখানে আমার থেকে 25 জন নিয়েছেন, একজন খালি একটা অভিযোগ লিপিবদ্ধ করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত, আর এছাড়া 24 জনই কিন্তু লিখেছেন আপাতত কোনো সমস্যা নাই, নির্বাচনী কোনো সমস্যা আছে কিনা, অভিযোগ আছে কিনা সেটা আমরা জানতে চেয়েছি। আগামীতে কেমন পরিবেশ আপনি ইনশাল্লাহ ভালো থাকবে, ইনশাল্লাহ আশা করি। আরেকটা কোশ্চেন স্যার, যে যারা প্রার্থী বিশেষ সবাই আসছে, সেখানে কোনো ব্যত্যয় হয়েছে কিনা আপনার নীতিমালা? এখানে কোনো ব্যর্থ হওয়ার সুযোগ নেই, কারণ আমরা বলে দিয়েছি একজনের সাথে একটি মনোনয়ন পত্রের এগেন্সটে 5 জন, সেখানে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই। অনেক সময় হয়তো দেখা গেছে একাধিক প্রার্থী একবারে ঢুকেছেন, সেক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে লোক বেশি, কিন্তু আমার হিসাবে আমি সবাইকে বারবার অ্যাসিওর করেছি 5 জনের বেশি কেউ প্রবেশ করবেন না। স্যার, এটা অনলাইনে আপনার কবে পেতে পারি? অনলাইনে স্যার, এটা কিন্তু ইসে লেখা আছে যত দ্রুত সম্ভব গণমাধ্যম এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমার পাশে নির্বাচন কর্মকর্তা আছেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আমরা বিষয়টা ওনার কাছ থেকে শুনি। আপলোড আজকে রাত্রের থেকে আমরা শুরু করব। হ্যাঁ, ইএমএস এ আমরা আপলোড রাত্রের থেকেই শুরু করে দেব। হ্যাঁ, এই যে আমরা সব মনোনয়নপত্রের এক সেট ফটোকপি অলরেডি আমি নিয়েছি, আর 2 সেট আমরা এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছে। এক সেট নিয়ে আমরা রাত্রে আমরা সব আমাদের সিস্টেমে আপলোড করে দেব। ওখান থেকে আমাদের ওয়েব পোর্টাল থেকেও দেখা যাবে, আশা করা যায়। সেটা কি আমরা 2 দিনের মধ্যে পাবো? ওয়েব পোর্টালে তো দেখতে পারবেন। আর এমনিতেই এটা একসময় আমরা এটা সবার জন্য উন্মুক্ত করে দেবো। একটু বলি, আমরা কিন্তু ওই যে আগে আসলে কি করতো, পেন ড্রাইভ অথবা সিডি নিয়ে আসলে রিটার্নিং অফিসারের কার্যালয় অথবা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আমাদের দিয়ে দিত। এটা খুব দ্রুত। আশা করতেছি আপনাদেরকে আগামীকালকে আমরা পেন ড্রাইভে দিয়ে দিতে পারবো। আমাদের নির্বাচন অফিসে যোগাযোগ করবো, পিডিএফ কপি পেন ড্রাইভে আগামীকালকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বিষয়টি হ্যাঁ, আমরা মানে যাতে খুব ক্লোজলি আমাদের ইলেকশনটা সম্পন্ন করতে পারি, সবার সাথে কন্টাক্টে থাকতে পারি, আমরা একটা হটলাইন দিচ্ছি, যে কোনো বিষয় যাতে সবাই এখানে শেয়ার করতে পারেন। এবং হটলাইনে একটা সিমও আজকে কেনা হয়েছে, এবং এখানে যে কেউ ওই নাম্বারটা আমরা ব্যাপক প্রচার করব। যে কোনো ভোটার আপনি জানাতে পারেন, এবং আমরা সেখান থেকে আমরা কার্যকর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।